সুপ্রিয় অভিভাবক ও শিক্ষকবৃন্দ, কৌশল অবলম্বন করে শিশুর শিখন এই বিষয়কে সামনে রেখে আজকের আলোচনায় সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা। আমরা দুটো পর্বে 10টি বার্ডস এর নাম অর্থাৎ পাখির নাম কিভাবে শিশুদেরকে কৌশলে শেখাতে পারি সেই কৌশলগুলি দেখব। চলুন প্রথম পর্বের 5টি কৌশল আজকে আমরা দেখে নিই। দেখেন, প্রথমত আমরা বার্ড শব্দ শেখাতে পারি। এখানে কতগুলি স্টিকার রয়েছে। আপনি এই স্টিকারগুলি আপনার শিশুকে কিন্তু অনেক সময় কিনে দেন। অর্থাৎ এখানে দেখেন কি আছে, অ্যাংরি বার্ড। এই যে বার্ড, কয়েকটা বার্ড আছে, সেখানে এই যে বার্ড শব্দটা আছে। আচ্ছা, আপনি যখন এই স্টিকারগুলি আপনার শিশুকে কিনে দেন তখন আপনি এই বার্ড শব্দটা আপনার শিশুকে শেখাবেন, অথবা পরিকল্পিতভাবে এই স্টিকারটা কিনে নিয়ে এসে আপনি বার্ড শব্দটা শিশুকে শেখাতে পারেন। বার্ড মানে কি? পাখি। তো চলুন আমরা প্রথমত যেই পাখির নামটা আমরা আমাদের শিশুদেরকে শেখাবো সেটা দেখেন। এই যে চকলেটটা আপনার শিশু কিন্তু খায় বা আপনি কিনে দেন। এখানে কি আছে? কিং। দেখেন, এই যে মিল্কি স্টিক, কিং মিল্কি স্টিক। এরপরে ব্রাশ আছে কিং। তাহলে এই যে কিং, এরপরে আমরা কিং কং শব্দ থেকে আমরা কিং শব্দটা শিখেছিলাম। তাহলে কিং এবং ফিশ, ফিশ থেকে ফিশার, কিং ফিশার একটা পাখির নাম। কি? মাছরাঙা। মাছরাঙা পাখিকে ইংরেজিতে কি বলে? কিং ফিশার। তো কিং শব্দটা আপনার শিশু জানে, ফিশ শব্দটাও জানে। অর্থাৎ আপনার কাজ হলো এই দুটো শব্দকে নিয়ে এসে তাকে বলে দেওয়া যে কিংফিশার একটি পাখি রয়েছে। আপনি যখন তাকে একটু বুঝিয়ে দিবেন, একবার বুঝালেই সে দেখবেন মনে রাখতে পারছে। তো 2 নম্বরে আমরা আমাদের শিশুদেরকে যে বার্ডসের নামটা বা পাখির নামটা শেখাতে পারি বা শেখাবো সেটা হলো, দেখেন এটা কি? বডি স্প্রে। এটা কি? মশার স্প্রে। এছাড়াও আমরা বিয়ে বাড়িতে, জন্মদিনে এক ধরনের পার্টি স্প্রে ব্যবহার করি। স্প্রে, স্প্রে থেকে একটু শব্দটা একটু ঘুরিয়ে, মানে একটু উচ্চারণটা ঠিক করে বলেন। স্প্যারো। স্প্যারো মানে কি? চড়ুই। তো স্প্রে দিয়ে যখন আমরা স্প্যারো শব্দটা ব্যবহার করব, আপনার শিশু যেহেতু স্প্রে শব্দটা তার স্থায়ী মেমোরিতে আছে, অতএব সে অতি সহজেই স্প্যারো শব্দটা মনে রাখতে পারবে। একবার বললেই তার মনে থাকবে। স্প্যারো মানে কি? চড়ুই। 3 নম্বরে আমরা আমাদের শিশুদেরকে যে পাখির নামটা শেখাতে হবে, দেখেন এই যে আমার এখানে একটা তিল দেখা যাচ্ছে, তিল। তো আপনার গায়েও তিল থাকতে পারে, আপনার শিশুর গায়েও তিল থাকতে পারে। আমরা অনেকে তিলা বলি, আবার তিল বলি। তিল একটা ফসল রয়েছে। অতএব সেই তিল দেখিয়ে বা গায়ে তিল দেখিয়ে আপনি বলতে পারেন একটা পাখির নাম রয়েছে ইংরেজিতে তিল। তিল মানে কি? বালিহাঁস। আপনি পর্দাও দেখতে পাবেন বালিহাঁস। তো বালিহাঁসকে ইংরেজিতে কি বলে? তিল। তো 4 নম্বরে আমরা আমাদের শিশুদেরকে যে পাখির নামটা শেখাবো সেটা হলো, দেখেন আমি আগেও বলেছি আকাশে কি থাকে? মেঘ। এই মেঘের সাথে যখন পাই শব্দটা যোগ করব তখন কি হবে? মেঘ পাই। মেঘ পাই মানে কি? দোয়েল। তো মেঘ শব্দটা আপনার শিশুর পরিচিত। পাই, কোনো কিছু পাই, এই যে পাই শব্দটাও আপনার শিশুর পরিচিত। তাহলে মেঘ এবং পাই দুটো শব্দকে যখন আপনি মেঘ, যখন আকাশ থেকে রেফারেন্স হিসাবে মেঘ শব্দটা আনবেন, এবং পাই টাকা বা কোনো কিছু পাই, সেখান থেকে যখন পাই শব্দটা আনবেন তখন তার খুব সহজে মনে থাকবে, কেননা ওই পরিবেশে সেই শব্দগুলি শুনেছে বা ব্যবহার করেছে। তাহলে মেঘ পাই মানে কি? দোয়েল। সর্বশেষ আমরা আমাদের শিশুদেরকে যে পাখির নামটা শিখাবো সেটা হলো, দেখেন এটা কি? এইটা আমি আরো আগে দেখিয়েছি, ব্লু। ব্লু, এরপরে ব্লু কালারেও আমরা ব্লু দেখিয়েছি। তো ব্লু বার্ড। ব্লু বার্ড মানে কি?
নীল পাখি। আপনি পদ্মায় দেখেন ব্লু বার্ড, ব্লু বার্ড মানে নীল পাখি। তো এভাবে আমরা আমাদের শিশুদের 5টি পাখির নাম শেখাতে পারি। আজকের আলোচনায় ধৈর্য ধরে দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। সবাই ভালো থাকবেন।